জানো কত চিন্তা করছিলাম তোমার জন্য। কোথায় গেছিলে তুমি? তুমি বড় এলাচের নাম করে আমাদের আরশোলা খাওয়াবে? উইলের মধ্যে অর্ধেকের বেশি সম্পত্তি নিহার আর রুচিতার নামে। এসব কি উকিল বাবু? আপনি যেরকমটা বলেছিলেন আমি সেরকম পেপার তৈরি করে দিয়েছি। প্রপার্টির ভাগ হোক বা না হোক, কিন্তু আজকে এই বাড়ির ভাগ অবশ্যই হবে। তোমাদের সবার আমাকে আর রুচিতাকে নিয়ে সমস্যা তো। তাহলে সব থেকে ভালো এটাই হবে আমি আর রুচিতা এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাই। সুচিতা চলো। নিহার, এটা তুই কি করছিস বাবা? নরেশ এলে খুব কষ্ট পাবে। দাঁড়া দাঁড়া। নিহার, নিহার, প্ল্যানটা তো পুরো উল্টে গেল। যদি এরা চলে যায় তাহলে আমার পরের প্ল্যানের দোষ আমি কার উপর চাপাবো? এখনো ওদের ত্যাগ দেখে সবার মন যদি গলে যায় তাহলে না না, কিছু তো করতে হবে। চলো রুচিতা। নিহার বাবু, এক সেকেন্ড। ভগবান, ভগবান, আমি নিহার বাবুর সঙ্গে বনবাসে যেতেও রাজি আছি, কিন্তু আমার ভয় শুধু এটা নিয়ে যে আমাদের চলে যাওয়ার পরেও এই বাড়িতে সুখ শান্তি থাকবে না। কারণ কেউ তো আছে যে এই পরিবারকে ভাঙতে চায়, সম্পর্ক ভাঙতে চায়। হে ভগবান, প্লিজ আমার হেল্প করো, আমাকে সাহায্য করো, যাতে আমি সত্যিকারের শত্রুকে চিনে নিতে পারি, তার হাত থেকে আমার পরিবারকে রক্ষা করতে পারি। আমার পরিবারের আমাকে আর আমার ওনাদেরকে খুবই প্রয়োজন, এখন খুবই প্রয়োজন। রুচিতা, তুমি যাবে না যাবে না? ভগবান, প্লিজ প্লিজ আমাদেরকে আটকে দাও, আমাদের আটকে দাও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, যাতে আমি আমার পরিবারকে রক্ষা করতে পারি।
এসব কি প্রীতি? মা, এত বছর পর আমি আমার পরিবার পেয়েছি। মা, বাবা, দাদারা, বৌদিরা আর আমার ঠাকুমা, কাউকে আমি আলাদা হতে দেব না। যদি তোমরা একসাথে থাকতে না চাও, থাকতে হবে না। আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। প্রীতি, কিন্তু এসব তুমি তোমার বোনের জন্য এটুকু করতে পারবে না দাদা? হ্যাঁ নিহার, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। সন্তানরা আলাদা হওয়ার থেকে কি ভালো নয় বাড়িটা ভাগ হয়ে যাক? ঘরের মধ্যে দেওয়ালটাও না হয় মেনে নিলাম, কিন্তু অন্তত পক্ষে আমরা সবাই এক ছাদের তলায় তো আছি। আমার জন্য এটাই অনেক। থ্যাংক ইউ ভগবান। আপনি দেখবেন আমি জীবন বাজি রেখে দেব, কিন্তু এই দেওয়াল ভেঙে দুই ভাইয়ের মধ্যে ধরা ফাটল আমি জোড়া লাগাবই। আমি আবার এই পরিবারকে এক করে দেবই। একদিকে থাকবে প্রতীক দাদা আর ঋতু বৌদি, আর একদিকে থাকবে নিহার দাদা আর রুচিতা বৌদি। মা, ঠাকুমা, এবার তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা কার সাথে থাকবে। প্রীতি, আমিও তোর মতোই চাই যে আমরা সবাই একসঙ্গে থাকি, কিন্তু এভাবে দেওয়াল তুলে নয়। এর থেকে ভালো তো এটাই হবে আমি আর রুচিতা এখান থেকে চলে যাই। দাঁড়া নিহার, যদি ওর ইচ্ছে থেকে থাকে ওর দুই দাদা একই ছাদের তলায় থাকবে, তাহলে সেটা পূর্ণ করতে হবে। কিন্তু যতদিন না তোর বাবা ফিরে আসছেন ততদিন আমার দিব্যি রইল, আর তোকে ওনার আশা অবধি এই ভাগাভাগি মেনে নিতে হবে। আর যদি তুই চাস এই দেওয়ালটা সরে যাক, তাহলে তোকে রুচিতাকে বের করে দিতে হবে। কারণ এই সব যা যা হয়েছে শুধু ওর জন্যই হয়েছে। মা, তুমি যদি ভাগ করতে চাও তাহলে করতে পারো, কিন্তু রুচিতা এই বাড়ি ছেড়ে একা যাবে না। আমি ওর সঙ্গে যাব এই বাড়ি ছেড়ে। জানতাম আমি তুই এটাই বলবি। পুরোপুরি বউয়ের আঁচলের তলায় চলে গেছিস তুই।
স্ত্রী যদি সঠিক হয় আর তার সঙ্গ দেওয়া যদি গোলামি হয় তাহলে আমি রাজি মা। ঠিক আছে বাবা, যদি তুই মাকে ছেড়ে বউয়ের পাশে থাকতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে প্রতীক আর ঋতুকে বেছে কিছু ভুল করিনি। প্রীতি, তুইও বেছে নে মা, তুই তোর কোন ভাইয়ের সাথে থাকতে চাস? মা, আমার জন্য দুই দাদার সমান, কিন্তু তার থেকেও বড় আমার কাছে আমার মা। তাই আমার মা যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। আমি ছোটকুর থেকে দূরে থাকতে পারবো না, আমি ছোটকুর সঙ্গে থাকবো। না মা, তুমি আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে। দিদা, আমি জানি আপনি অনেক বড় টালমাটালে আছেন। আপনি প্লিজ দাদা, মা আর বৌদির সাথেই যান, তাহলে আমাদের মনে হবে যে শুধু আমরাই এই পরিবারের থেকে আলাদা আছি। শুধু আমাদেরকে ছেড়ে বাকি আমাদের পুরো পরিবার তো একসাথেই থাকবে। প্লিজ দিদা। হ্যাঁ ঠাকুমা, রুচিতা একদম ঠিক বলছে, তুমি দাদা আর মায়ের সঙ্গেই থাকো। চলুন নিহারবাবু, আমরা বাইরের সিঁড়ি দিয়ে যাই। ভেতরের সিঁড়িগুলো আমাদের ভাগে পড়ে না। যে ঝড় তুমি আমার পরিবারে এনেছো রুচিতা, তার কাছে বাইরের এই ঝড় কোনো কিছুই না। আমার পরিবারকে জ্বালিয়ে এই ছবিটা বাঁচিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো রুচিতা? আরে পুড়ে যেতে দিতে এই ছবিটাকে তুমি। মা ঠিকই বলছে, এখন আর এই নাটক করে কি লাভ? মা, দাদা, এই ছবিটার ভালোবাসা ভেঙেছিল, এটার কাঁচ ভেঙেছিল, কিন্তু দেখুন এটাতে এই ছবিটা এখনো ঠিক আছে। এই ছবিটাতে আমরা সবাই একসাথে আছি, হাসছি, আর আমি দৃঢ় বিশ্বাস করি যে এই ছবিটা আবার সত্যি হবে। কিন্তু এই বাড়িতে ভাঙন ধরেছে হয়তো, কিন্তু আমরা সবাই এক ছাদের তলায় আছি। আর এই আশাকে আমি সত্যিতে পূর্ণ করেই ছাড়ব।
ক্ষমা করবেন ভগবান, কিন্তু এই ভাগাভাগির জন্য আমি আপনার পুজো আগের মতো করতে পারবো না। কিন্তু আমাকে এতটুকু শক্তি দেবেন যাতে আমি এই দেওয়াল ভেঙে আপনার পুজো পুরো পরিবারের সাথে করতে পারি। দেশলাইটা আবার কোথায় গেল? এই নাও বৌদি। দরকার নেই আমার, আমি পরে জ্বালিয়ে নেব। বৌদি, এই ভাগাভাগিতে ভগবানের তো কোনো দোষ নেই, তাই না? তাহলে ওনার পুজোতে এই ভাগাভাগির প্রভাব কেন পড়তে দেব আমরা? এই ঘরের দুটো ভাগ হয়েছে, ভগবান তো একই আছেন, তাই না? যেভাবে ওনাকে ভাগ করা যায় না, সেরকম ওনার পুজোর অধিকারেও ভাগাভাগি করা উচিত নয়। থ্যাংক ইউ ভগবান, আমার এই ছোট ছোট প্রচেষ্টাগুলোতেই আমার সঙ্গ দেবেন, তাহলেই আমি এই দেওয়ালটা ভাঙতে পারবো। ঋতু, ঋতু, হ্যাঁ মা, বলুন মা। কত বেলা হয়ে গেল, এখনো চা দিলে না? মা, ওই দুধ ছিল না, তাই আমি বিনুকে পাঠিয়েছি, ও এক্ষুনি আসবে। দুধ ছিল না মানে? দুধ হলো আসেনি? মা, ওই দুধওয়ালা অনেক সকাল সকাল আসে, আর ওই সময় তো রুচিতাই জেগে থাকে আর ওই দুধ নেয়, তাই সেই জন্য। তাহলে ওকে বলো আমার জন্য। মা, আমি আপনাদের ভাগের দুধটাও সকালেই নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এই চা বানিয়েছি। এই নিন প্লিজ মা, আপনার পছন্দের আদা আর এলাচ দিয়ে বানিয়েছি। কোনো লাভ নেই এই নাটক করে রুচিতা। যে আঘাত তুমি করেছো, যে দেওয়াল তুমি তুলে দিয়েছো, সেটা কোনোদিন ভাঙবে না। না, এই আঘাত কখনো শুকোবে। ঋতু, হ্যাঁ মা। দুধ এলে চা বানিয়ে দিও। মানছি তুমি আমার সুপার বউ, কিন্তু সুপার উমেন নও যে এভাবে উঁচুতে উঠে কাজ করছো। আর যদি ওঠারই ছিল, একটা ভালো টুল নিতে পারতে, যদি তোমার কিছু হয়ে যেত তখন। আপনি আমাকে কিছু হতে দেন কোথায় নিহার বাবু? প্রত্যেকবার সুপার হিরোর মতো বাঁচিয়েই নেন। প্রতিটা কথার উত্তর আছে না তোমার কাছে?
যাও আমার জন্য কফি নিয়ে এসো। প্রথমে নিচে তো নামান। পরিবারের ফটো ফ্রেম তো তুমি বদলে দিয়েছো রুচিতা, কিন্তু জানি না সবার চিন্তা ভাবনা, সবার মন কবে বদলাবে। নিশ্চয়ই বদলাবে একদিন নিহার বাবু, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার ঠাম্মি সবসময় বলেন যে যতক্ষণ গাঢ় অন্ধকার না হয় ততক্ষণ সকাল শুরু হয় না। আলো দেরি করে হলেও দেখা দেবেই। জানি না রুচিতা, এই ফিলসফিক্যাল কথাগুলো মানতে আর ইচ্ছে হয়। তুমি এই পরিবারের জন্য কত কিছু করেছো, তার বদলে সবাই তোমাকে এই কথা শোনাচ্ছে। আর এবার তো মা আমাকেও ছাড়লো না, আমাকেও ভুল বুঝলো, নিজের শিক্ষার উপর প্রশ্ন তুললো। ভাগ হলে যদি সবাই আনন্দে থাকে তাহলে তাই ঠিক আছে। কিন্তু নিহার বাবু। তুমি কফি আনতে যাবে নাকি আমি নিজেই যাব? না না, এক্ষুনি নিয়ে আসছি। নিহার বাবু আপনি যাই বলুন, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি আমার পরিবারকে আবার এক করেই ছাড়ব। আমার পা পিছলে গেল কিভাবে? এরকম মনে হলো যেন আমার পায়ের নিচে কিছু পড়েছিল। এই মুক্তগুলো এখানে কিভাবে এলো? তার মানে নিশ্চয়ই কোনোভাবে আমার পা এটার উপরে এসে পিছলে গেছে, কিন্তু এটা যেন কোথাও দেখেছি মনে হচ্ছে। কাঁচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো এবার তোমার কি অবস্থা করি আমি রুচিতা। এটা তো আমি প্রীতির গলায় এরকম মুক্ত লকেট দেখেছিলাম। এটাও এখনই পড়তে হতো? তাড়াতাড়ি করি, কেউ আবার চলে না আসে। এই আওয়াজটা প্রীতি, তুমি এখানে কি করছো? তোমার কিছু প্রয়োজন থাকলে আমাকে ডেকে নিতে পারতে। হ্যাঁ বৌদি, ওই একটু জল খেতে এসেছিলাম, এটা পড়ে গেল তাই ভাবলাম আমি তুলে দিই। আচ্ছা, এক সেকেন্ড প্রীতি, দাঁড়াও। হ্যাঁ বৌদি। তুমি গলায় কিছু পরেছিলে না? কোথাও রুচিতা আমাকেই সন্দেহ করছে না তো? হ্যাঁ বৌদি, কে জানে কোথায় খুলে পড়ে গেছে। কখন থেকে খুঁজছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। কিন্তু ছিঁড়ে গেল কিভাবে? কি জানি, আমি তো জানতেও পারিনি। কত দামি মুক্ত ছিল, আমার তো খুব খারাপ লাগছে। এই নাও। এগুলোকে সাবধানে রেখে দিও, এগুলো করিডোরে পেয়েছি আমি খুঁজে। থ্যাংক ইউ সো মাচ বৌদি, আমি কখন থেকে খুঁজছিলাম, এবার ধরে প্রাণ এলো। থ্যাংক ইউ বৌদি। হ্যাঁ, আরে বৌদি, তোমার রুমে যে লেবার কাজ করছে না, ও তোমাকে ডাকছিল।
আচ্ছা ঠিক আছে। এই রুচিতা দিন দিন খুব চালাক হয়ে যাচ্ছে। এরপরে সব কাজ খুব সতর্ক হয়ে করতে হবে। মা, পেটটা যেন ভালো লাগছে না, তুমি আমার জন্য জল বানিয়ে আনবে? আমি ঋতুকে বলছি, ও বানিয়ে দেবে। মা, আমি শুধু তোমার হাতেই খেতে চাই। আমি বানিয়ে আনছি আমার মেয়ের জন্য। ঠিক আছে। ফোর। থ্রি। এই পাখাটা মিক্সারের দিকে গেল কি করে? আমি তো এই সাইডে রেখেছিলাম। টু। ওয়ান। মা, মা, রুচিতা, মা, মা আপনি ঠিক আছেন তো? মা, রুচিতা, কি হয়েছে আপনাদের? আপনারা ঠিক আছেন তো? জানি না বৌদি, চোখে কিছু চলে গেছে হঠাৎ, খুব জ্বালা করছে, চোখটা খুলে দেখতেও পাচ্ছি না, জানি না চোখটা খুবই জ্বালা করছে। আমারও খুব জ্বালা করছে। হে ভগবান, আমার চোখ। আহ আহ এ তো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োতে এত খোঁচা লাগছে কেন? লঙ্কার গুঁড়ো? এই লঙ্কার গুঁড়ো পাখার মধ্যে কি করে এলো? রুচিতা বৌদি, কিন্তু পাখাটা তো তুমি নিয়ে এসেছিলে, তাই না? আরে হ্যাঁ, প্রীতি তো ঠিকই বলেছে। আমি নিজে দেখেছি তোমায় পাখা নিয়ে সোজা কিচেনে আসতে। বাহ রুচিতা, বাহ, বুঝতে পেরেছি। প্রথমে তুমি ওই পাখা দিয়ে ঋতুর ওই খাবারটা ফেলে দিলে, তারপর পাখাটাকে তুমি এই কিচেনে নিয়ে এলে আর ওর মধ্যে লঙ্কার গুঁড়ো মেশালে, আর এটাকে ওই মিক্সির সকেটে লাগালে, যাতে যখনই কেউ আসবে এই মিক্সিটা চালাতে যাবে তার সাথে যেন কিছু হয়। না মা, আমি তো শুধু পরিষ্কার করেছিলাম পাখাটা। আমি পাখাটা পরিষ্কার করে এই সাইডে রেখেছিলাম। এখানে রেখেছিল তো, আমাদের এদিকে কি করছিস? না বৌদি, আমি ওইদিকে রেখেছিলাম, আমার ভালোভাবে মনে আছে। তাহলে কি ভূত এসেছিল এখানে রাখার জন্য? আচ্ছা, তুমি এই পাখাটা দিয়ে আমার কোনো ক্ষতি করতে চাইছিলে না তো? না বৌদি, আমি এটা ভাবতেও পারি না। আর আমি যদি এরকমই কিছু করতে চাইতাম তাহলে আমি কিচেনে আসতামই বা কেন, আর আমি মাকে বাঁচাতামই বা কেন?
ও, এবার বুঝতে পেরেছি, সব প্ল্যান তুমি নিজে বানিয়েছো। আমাকে বাঁচানোর প্ল্যান করেছো তুমি, যাতে এই ভাগাভাগি বন্ধ হয়। তোমার মতো এরকম কুটিল মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি রুচিতা, আজ পর্যন্ত দেখিনি। এবার বন্ধ করো তোমার এই নাটক, বন্ধ করো, না হলে আমাকে এই দোষারোপ করবে যে আমাকে বাঁচানোর জন্য তুমি তোমার চোখ খুইয়েছো। এই যে তোমার চালাকি, এগুলো আমার উপর খাটবে না রুচিতা। মা 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 প্লিজ, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি প্রীতিকে একবার জিজ্ঞেস করে নিন। আমি কিচেনে আসার পর আমাকে লেবার ডাক দিয়েছিল, তাই আমি বেরিয়ে গেছিলাম। প্রীতি বলো না মাকে। বৌদি আমি কি বলবো, তুমি যাওয়ার পরেই তো আমি চলে গেলাম। এবার তুমি এটা বলতে চাইছো যে এই সমস্ত আমার মেয়ে করেছে? আমার মেয়ের উপর আঙুল তুলছো তুমি, ওকে দোষারোপ করছো? ব্যাস, অনেক সহ্য করেছি আমি, কিন্তু আর নয়। অনেক সহ্য করেছি আমি, কিন্তু তোমার এইসব কারসাজি আর সহ্য করব না। তুমি আজ যা করেছো, এর শাস্তি আমি তোমায় দিয়েই ছাড়বো। এতদিন শুধু বাড়ি ভাগাভাগি হয়েছিল তো, কিন্তু আজকের পর তুমি এই কিচেনেও ঢুকতে পারবে না। যতদিন প্রতীকের বাবা ফিরে না আসেন, তুমি তোমার রান্না অন্য কোথাও করবে। এই বাড়ির গ্যাস তুমি ব্যবহার করবে না, আর এই রান্নাঘরের কোনো জিনিসে হাত লাগাবে না। আজ থেকে তোমার এই রান্নাঘরে আসা বন্ধ। বেরো, বেরো আমার রান্নাঘর থেকে, বাইরে যাও। আর এই পাখাটাও নিয়ে চলে যাও। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? পাখাতে লঙ্কার গুঁড়োটা এলো কিভাবে? কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি পাখা এদিকেই রেখেছিলাম। আমি পরিষ্কার করে রেখেছিলাম। আর যদি ভুল করে অন্যদিকে রেখেও থাকি, তাহলে পাখায় লঙ্কার গুঁড়ো নিজের থেকে তো আসতে পারবে না। এটা নিশ্চয়ই কেউ জেনে বুঝেই করেছে। কিন্তু কে করতে পারে এই কাজটা? কে করতে পারে? প্রীতি, তুমি এখানে কি করছো? তোমার কিছু প্রয়োজন থাকলে আমাকে ডেকে নিতে পারতে। ওই আমি জল খেতে এসেছিলাম। বৌদি, তোমার মায়ের ফোন ল্যান্ডলাইনে এসেছে। আমি ওই পাতাগুলোর মধ্যে পৌঁছলাম কিভাবে? এই বাড়িতে এই ঘটনাগুলো প্রীতির আসার পর থেকে শুরু হয়েছে। তারপর থেকে লড়াই ঝগড়া তো বেড়েই চলেছে, এমনকি ভাগাভাগি হয়ে গেল এই বাড়ি। এমনটা কি তাহলে হতে পারে যে এই সব কিছুর পেছনে প্রীতির হাত রয়েছে? ওই বাড়ির লোকেদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশে এসেছিল। এমনটা কি হতে পারে যে ওর মন থেকে এখনো প্রতিশোধের ভাবনাটা যায়নি? না 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 না, প্রীতির ওপর আমি এত বড় দোষারোপ কোনো প্রমাণ ছাড়া দিতে পারি না। কিন্তু আমাকে যে কোনোভাবে সত্যিটা কি সেটা জানতেই হবে।
হে ভগবান, আমি এখনো ধোঁয়াশা দেখতে পাচ্ছি কেন? শুধু লঙ্কার গুঁড়োই তো ছিল, সেটা এত ফুটছে কেন? রুচিতা, তুমি ঠিক আছো তো? কি হলো? আমি ফোনে কথা বলছিলাম, তুমি দেখতে পাওনি আমাকে? যা কিছু হয়েছে তার ব্যাপারে নিহারবাবুকে বললে উনি আরো চিন্তা করবেন। চুপ করেই থাকি। ওই নিহারবাবু, আমার চোখে কিছু চলে গেছে, তার জন্য পরিষ্কার কিছু দেখতে পাচ্ছি না। তুমি একটা কাজ করো, তুমি তোমার চোখটা ধুয়ে নাও, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি, ঠিক আছে? মিনু, হ্যাঁ বৌদি। মিনু, তুমি আমার একটা কাজ করে দেবে? বৌদি এই নিন, রান্নাঘরের ময়লার মধ্যে এই গ্লাভস পেয়েছিলাম। মিনু, তুমি কি এটাতে লঙ্কার গুঁড়ো লেগে থাকতে দেখছো? হ্যাঁ বৌদি, কিছু তো লেগে আছে, হয়তো এটা লাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তুমি যাও। তার মানে এই গ্লাভসটা পরে কেউ জেনে বুঝে ওই পাখায় লঙ্কার গুঁড়ো দিয়েছে। হে ভগবান, আমি কি করব? আমার তো সন্দেহ প্রীতির ওপর বেড়েই চলেছে, আর আমি কিছু স্পষ্ট দেখতেও পাচ্ছি না, সবই ধোঁয়া ধোঁয়া লাগছে। জানি না আমি সত্যিটা কিভাবে বের করতে পারবো। ভগবান, প্লিজ প্লিজ আমার চোখটা তাড়াতাড়ি ঠিক করে দিন, যাতে আমি সত্যিটা বের করতে পারি। রুচিতা, আগুন কি করে লাগলো রুচিতা? এই পুজোর থালায় তো ধূপ বা প্রদীপ নেই, খালি প্লেট নিয়ে আরতি করছিলে তুমি? তুমি বুঝতেও পারোনি? মনে হয় এই ধূপটার জন্যই আগুন লেগেছিল। তোমার মন কোথায় ছিল রুচিতা? আবার আগুন লেগে গেলে তখন? আমাকে নিহারবাবুকে সত্যিটা বলতেই হবে। নিহারবাবু, আমি বুঝতে পেরেছি, তুমি চোখ বন্ধ করে পুজো করছিলে, কখন আগুন লেগেছে বুঝতেই পারোনি। কোনো ব্যাপার না, পরের বার খেয়াল রেখো। আমি এগুলো পরিষ্কার করছি। আরেক দিনের অপেক্ষা করি, হয়তো কালকে চোখটা ঠিক হয়ে যেতে পারে। মিনু আজকে নোংরাটা বাইরে বের করেনি কেন?
তার মধ্যে আমার চোখটাও এখনো ঠিক হয়নি, কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না। ভগবান করে শুধু শুধু আমি ভুল না করে যেন এই নোংরাটা বাইরে রেখে আসতে পারি। রুচিতা প্রাচীর টপকে চলে এসেছে, আর সেটা অজান্তে। মনে হচ্ছে কালকের সেই লঙ্কার প্রভাব এখনো আছে। থ্যাংক ইউ মা, তুমি রুচিতা বৌদিকে ক্ষমা করে দিলে আর আমরা আবার এক হয়ে গেলাম। কি? মা, তাই তো রুচিতা বৌদি ওই দিক থেকে আমাদের দিকে এসেছে। রুচিতা, হ্যাঁ মা। কি হলো বৌমা? আগে তো ভাগাভাগি সীমা নিয়ে বড় বড় কথা বলছিলে, খুব লেকচার দিচ্ছিলে, এবার কি হলো? হ্যাঁ, সবকিছু ভুলে গেলে? তোমার ভাগ ছেড়ে আমাদের ভাগে তুমি এলে কি করে? মা মা আসলে আসলে আমি আসলে কি ভুল করে চলে এসেছো? হ্যাঁ, এই যে তোমার জেনে শুনে করা ভুলগুলো, এটা আমি অনেক মাস ধরে দেখছি। তুমি বোকা ভেবেছো নাকি আমাদের সবাইকে, যে এত লম্বা ইটের লাইন তুমি দেখতেই পাওনি আর ভুল করে এদিকে চলে এসেছো? তোমার হাতে এটা কি আছে? মা এটাতে নোংরা আছে, এটাই ফেলতে যাচ্ছিলাম আমি। মিনু ভুলে গেছিল ফেলতে, যেতে যেতে আমি বুঝতে পারিনি। মানে এই ময়লাগুলো নিয়ে তুমি আমাদের ভাগে ফেলতে আসছিলে? ভাগ্যিস প্রীতি দেখলো আর আমাকে বলল। না হলে কে জানি কি করে বসতে। আমার সন্দেহটা এবার বিশ্বাসে পরিণত হচ্ছে। হোক না হোক, প্রীতি এসব কিছুর পিছনে রয়েছে।